আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। যে পার্টস অফ স্পিচ সকল ছাত্রকেই বিষয়টি জানতে হয়, কারণ পার্টস অফ স্পিচ একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্টস অফ স্পিচ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। চলেন আমরা জেনে নিই পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস মানে অংশ, আর স্পিচ মানে বাক্য। অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। এবার আসেন আমরা পার্টস অফ স্পিচের একটা সংজ্ঞা জেনে নেই। সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। একটি পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন অর্থাৎ আমরা জানলাম কি সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। হি ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। হি ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে হি হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, ইজ হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, প্লেয়িং একটা পার্টস অফ স্পিচ, ফুটবল একটা পার্টস অফ স্পিচ, ইন একটা পার্টস অফ স্পিচ, দ্য ফিল্ড একটা পার্টস অফ স্পিচ। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সের অংশকে আমরা কি বলবো? এক একটি পার্টস অফ স্পিচ বলবো। যেমন বলি আই মেক এ গার্ডেন। এখানে আই একটা পার্টস অফ স্পিচ, মেক একটা পার্টস অফ স্পিচ, এ একটা পার্টস অফ স্পিচ, গার্ডেন একটা পার্টস অফ স্পিচ। উই রিড দ্য বুক। এখানে উই একটা পার্টস অফ স্পিচ, রিড একটা পার্টস অফ স্পিচ, দ্য বুক একটা পার্টস অফ স্পিচ। তাহলে আমরা এখন জানবো পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। ইহা 8 প্রকার। যেমন নাম্বার 1 নাউন, নাম্বার 2 pronoun, number 3 noun pronoun adjective, number 4 verb, number 5 adverb, number 6 preposition, number 7 conjunction, number 8 interjection। তাহলে আমরা কি জানতে পারলাম? পার্টস অফ স্পিচ 8 প্রকার। তাহলে নাম্বার 1 কি? নাউন, নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 অ্যাডজেক্টিভ, নাম্বার 4 ভার্ব, নাম্বার 5 অ্যাডভার্ব, এরপর নাম্বার 6 প্রিপজিশন, 7 নাম্বার কনজাংশন, নাম্বার 8 হচ্ছে ইন্টারজেকশন। এবার আসেন আমরা প্রত্যেকটির সংজ্ঞা জেনে নিই। নাম্বার 1 যেমন
কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন কোনো কিছুর নামকে, অর্থাৎ যত কিছুর নাম বলবেন, নাম ছাড়া তো কোনো কিছু নেই, যত কিছুর নাম বলবেন সবগুলোই কি নাউন। যেমন আমি যদি লিখি বুক, পেন, ডগ, ঢাকা, ঢাকা, করিম, করিম ইত্যাদি, তাহলে আমি যতগুলো নাম বলবো সবইগুলো কি নাউন। এবার আসেন আমরা জেনে নেই প্রনাউন কাকে বলে। নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রনাউন বলে, তাকে প্রনাউন বলে। তাহলে আমরা কি জানলাম? নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রনাউন বলে। যেমন যেমন আমরা যদি লিখি হি, শি, ইট, দে, উই, মি, দিস ইত্যাদি। তাহলে হি, শি, ইট, দে, উই, মি, দিস, আই, উই, মি, মাই, মাইন্ড এগুলো সবগুলো কি প্রনাউন। দিস, দ্যাট, দোজ এগুলো কি প্রনাউন। তাহলে আমরা জানলাম নাউন কাকে বলে, প্রনাউন কাকে বলে। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা বুঝলাম কি, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়, এখানে গুডটা কি? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই এম ইল, আমি হই অসুস্থ, এখানে ইলটা কি? ইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গিভ মি 5 ম্যাঙ্গোস। গিভ মি 5 ম্যাঙ্গোস, এখানে 5টা কি? সংখ্যা বোঝাইছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানলাম নাউন কাকে বলে, প্রনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে। এবার আমরা জানব ভার্ব কাকে বলে। ভার্ব কাকে বলে? ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আমরা জানলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আই রিড দ্য বুক,
এখানে রিডটা হচ্ছে ভার্ব, উই মেক এ কাইট, এখানে মেক হচ্ছে ভার্ব, হি ওপেন্স দ্য ডোর, এখানে ওপেন্সটা হচ্ছে ভার্ব, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারাই কোনো কাজ করা বোঝাবে তাকে ভার্ব বলে। তাহলে আমরা জানলাম নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এবার আমরা জানবো অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব যে ওয়ার্ড ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখন, কোথায়, কিভাবে, কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কি জানলাম, যে ওয়ার্ড ভার্ব অথবা অ্যাডজেক্টিভ কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন হি ওয়াকস স্লোলি, হি ওয়াকড স্লোলি, এখানে লক্ষ্য করেন ওয়াকসটা হচ্ছে কি ভার্ব, ওয়াকসটা হচ্ছে ভার্ব, তাহলে বলছে সে হাঁটে, এখন সে বলতেছে সে কিভাবে হাঁটে, স্লোলি, তাহলে এখানে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব, স্লোলিটা কি অ্যাডভার্ব। হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুডটা কি অ্যাডজেক্টিভ, মানে বলছে হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভকে সে কি করছে, মডিফাই করছে, বলছে সে একজন ভালো ছেলে, কারণ প্রশ্ন করতেছে সে কেমন ভালো ছেলে, সে খুব ভালো ছেলে, যখন খুব বলছে তখন আর কোনো প্রশ্ন থাকে না, তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এইভাবে ভার্ব আর অ্যাডজেক্টিভ কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হবে তা যদি নির্দেশ করে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা এখন 6 নম্বর নাম জানবো। 6 নম্বর হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন, প্রিপজিশন অর্থাৎ প্রি মানে পূর্ব আর পজিশন মানে অবস্থান, এর মানে কোনো কিছুর পূর্বে অবস্থান। তাহলে আমরা সংজ্ঞাটা জেনে নেই, যে ওয়ার্ড নাউন অথবা প্রনাউনের, নাউন অথবা প্রনাউন এর পূর্বে বসে ইহার নির্দিষ্টতা, ইহার নির্দিষ্টতা, যে নাউন, যে ওয়ার্ড নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে, পূর্বে বসে সেন্টেন্সের, পূর্বে বসে সেন্টেন্স এর অন্যান্য, সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ড এর সাথে, সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ড এর সাথে ওই নাউন বা প্রনাউনের, ওই নাউন বা প্রনাউন এর সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। অর্থাৎ সংজ্ঞাটা লক্ষ্য করেন,
যে ওয়ার্ড নাউন অথবা প্রণয়নের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা প্রণয়নের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। যেমন দি কাউ লিভস অন গ্রাস। দি কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে জীবন যাপন করে। এখানে দেখেন গ্রাসটা হচ্ছে নাউন, তার করছে প্রিপজিশন অন, এখানে অনটাই হচ্ছে প্রিপজিশন। যেমন এখানে বলি যে লুক এট মি, এখানে মিটা কি, মিটা হচ্ছে প্রনাউন, তার আগে পড়ছে কি এট, তাহলে একটা হচ্ছে প্রিপজিশন। অর্থাৎ নাউনের পূর্বে অথবা প্রনাউনের পূর্বে প্রিপজিশন বসে সেন্টেন্সের যে অন্যান্য ওয়ার্ডগুলো আছে সেই অন্যান্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা প্রনাউনের যে সম্পর্কটা স্থাপন করে দেবে তখন সেটাই হবে প্রিপজিশন। এবার আমরা জানবো কনজাংশন কাকে বলে। কনজাংশন কনজাংশন যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে একসাথে যুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশন বলে। তাহলে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে একসাথে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন আমি লিখব রহিম और করিম goes to school। এখানে এই রহিম আর করিম এই দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কি অর, তাহলে ওয়ার্ডটা হচ্ছে কনজাংশন। I will go to market and I will buy a book। তাহলে এখানে লক্ষ্য করেন I will go to market and I will buy a book। তাহলে এখানে এন্ডটা কি, এন্ডটা হচ্ছে কনজাংশন। তাহলে এন্ড অর বাট এগুলো কি কনজাংশন। এবার আমরা জানবো 8 নম্বর ইন্টারজেকশন। 8 নম্বরে আমরা জানবো ইন্টারজেকশন। ইন্টারজেকশন যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, হর্ষ, বিষাদ, ঘৃণা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। অর্থাৎ এখানে লক্ষ্য করেন যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, হর্ষ, বিষাদ, ঘৃণা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন এলাস, আই এম আন্ডান। এলাস আই এম আন্ডান, এখানে এলাসটা হচ্ছে কি ইন্টারজেকশন। হুররা, আই হ্যাভ গট এ প্রাইজ।
হুররা আই হ্যাভ গট এ প্রাইজ, এখানে হুররাটা হচ্ছে কি ইন্টারজেকশন। এলাস, হুররা, ব্রেভো, ও, ফাই ফাই, সেম সেম, এগুলো যখন আমরা বলবো এলাস, হুররা, ব্রেভো, ফাই ফাই, যদি আমরা বলি ফাই ফাই, তাহলে এগুলো কি ইন্টারজেকশন। এখন যদি আমরা বলি ও, তাহলে এই ওটা হচ্ছে কি ইন্টারজেকশন, এই ফাই ফাইটা হচ্ছে কি ইন্টারজেকশন। তাহলে আমরা বুঝতে পারলাম পার্টস অফ স্পিচের 8টি সংজ্ঞা এবং উদাহরণ। যদি নিজেরা এখন বাসায় চর্চা করেন তাহলে আশা করা যায় যে আপনারা পার্টস অফ স্পিচ আর কোনোদিন ভুলবেন না। এখনো যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ।